দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে আগামীতে যতগুলো চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে সকল পরীক্ষায় একটি মার্ক কমন থাকবে ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন আজকের ক্লাসটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্লাস। আর এরকম ভিডিও এরকম ক্লাস আমরা নিয়মিত দিব। আর এই কারণে আপনার দায়িত্ব হচ্ছে প্রথমত আমাদের ভিডিওটাতে একটা রিয়াক্ট করা এবং আপনার টাইমলাইনে শেয়ার দেওয়া, যেন আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসগুলো আপনি আপনার পরীক্ষার পূর্বে দেখে যেতে পারেন। তাহলে আমরা দেখে নিই আজকের ক্লাসে কী কী গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে এবং এটুকু আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আজকের ক্লাসটা করলে বেগম খালেদা জিয়া থেকে যতগুলো প্রশ্ন আছে এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না, এইটুকু আপনারা নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। আমরা বলতেছি প্রথমে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া থেকে আমাদের প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে, তিনি জন্মগ্রহণ করেন কত সালে? আমরা জানি তিনি জন্মগ্রহণ করেন 15ই আগস্ট। কত তারিখ বললাম? 15ই আগস্ট 1946 সালে। তাই যদি প্রশ্ন করা হয় যে বেগম খালেদা জিয়া কত সালে কত তারিখে জন্মগ্রহণ করেন? 1946 সালের আমরা বলছি 15ই আগস্ট। তারপর আমাদের মাথায় রাখতে হবে তিনি মৃত্যুবরণ করেন কত তারিখে? আমরা বলছি 30 ডিসেম্বর 2025 সালে। এবং আমাদের মাথায় তো তার জন্ম এবং মৃত্যু উভয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর এই কারণে আমাদের স্টার মার্ক করে রাখবেন। তারপর আমরা বলতেছি যে বেগম খালেদা জিয়ার আসল নাম কি ছিল? আমরা বলছি খালেদা খানম পুতুল। তার নাম আসল নাম কি ছিল বলছি, বা প্রকৃত নাম কি ছিল? খালেদা খানম পুতুল। তারপর মাথায় রাখতে হবে খালেদা জিয়ার ডাক নাম কি ছিল, এটা মোস্ট গুরুত্বপূর্ণ। তাহলে খালেদা জিয়ার ডাক নাম কি ছিল বললাম? পুতুল। বেগম খালেদা জিয়ার ডাক নাম কি ছিল বললাম আমরা? পুতুল। তারপর আমাদের মাথায় রাখতে হবে বেগম খালেদা জিয়ার জন্মস্থান কোথায়? তিনি জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং আমরা বলছি তৎকালীন সময় বঙ্গপ্রদেশের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তী তিনি দিনাজপুরে চলে আসেন। আমরা বলছি পৈতৃক নিবাস, যখন তাকে বলবে তার পৈতৃক নিবাস কোথায়, সেটা হচ্ছে ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। আমাদের যেটা মোস্ট গুরুত্বপূর্ণগুলো আমরা স্টার করে দেবো। অনেক তথ্য রয়েছে বেগম খালেদা জিয়া থেকে, মোস্ট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই আমরা স্টার মার্ক করে দেবো এবং ওইখান থেকে আমাদের প্রশ্নগুলো আসবে। তারপর আমরা বলতেছি যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে, এটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বলতেছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি বলছি? বেগম খালেদা জিয়া। কি নাম বললাম? বেগম খালেদা জিয়া। এবং আরও মাথায় রাখতে হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বা নারী প্রধানমন্ত্রীর নাম কি? তার নাম হচ্ছে কি বলছি? বেগম খালেদা জিয়া। আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা যদি প্রশ্ন করে মুসলিম বিশ্বের প্রথম যদি বলে, তাহলে মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেনজির ভুট্টো। কি নাম বললাম আমরা? বেনজির ভুট্টো। তাহলে আমরা কি বললাম? মুসলিম বিশ্বে যখন প্রথম মহিলা প্রধানমন্ত্রী বলবে তার নাম কি বলছি আমরা? বেনজির ভুট্টো। তিনি জুলফিকার আলী ভুট্টোর মেয়ের নাম হচ্ছে কি বলছি? বেনজির ভুট্টো। আর মুসলিম বিশ্বের দ্বিতীয় আমরা বলছি মহিলা প্রধানমন্ত্রীর নাম কি বলছি? বেগম খালেদা জিয়া। তারপর আমরা বলতেছি বেগম খালেদা জিয়া বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী ছিলেন? তিনি দুইবার আমরা দেখতে পাই প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। তিনি 9ম ও 11তম প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমে তো এক কথা 1900। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বেগম খালেদা জিয়া কত সালে সর্বপ্রথম প্রধান নির্বাচিত হয়? প্রধানমন্ত্রী কত সালে? 1991 সালে। এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি প্রশ্ন করা হয় বেগম খালেদা জিয়া বা প্রথমত আমরা জানি প্রশ্ন করবে যে কত সালে সর্বপ্রথম কি হন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন? কত সালে বললাম? 1991 সালে। তারপর আমরা বলতেছি যে বেগম খালেদা জিয়ার পিতার নাম কি ছিল? ইস্কন্দর মজুমদার। কি নাম ছিল? ইস্কন্দর মজুমদার। আরও মাথায় রাখতে হবে আমরা বলতেছি তার মাতার নাম কি ছিল? মাতার নাম ছিল তৈয়বা মজুমদার। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমরা বলতেছি, সাথে তার বিয়ে হয়েছিল কত সালে? 1960 সালে খালেদা জিয়ার বিয়ে হয়েছিল। আরও মাথায় রাখতে হবে বেগম খালেদা জিয়া থেকে যে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয় কত সালে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে বিএনপি যে তিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন কত সালে? 1900 কত সালে বলেন তো? 84 সালে। কত সালে বললাম? 1984 সালে। এটা স্টার মার্ক করে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি তার প্রথম যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তার মেয়াদকাল কত ছিল? 1991 থেকে 1996 সাল। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি 1991 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং আমরা জানি বাংলাদেশের আমরা জানি প্রধানমন্ত্রীর মেয়াদকাল কত বছর? 5 বছর। তার 1996 সালে তার প্রথমবার মেয়াদকাল শেষ হয়েছিল। তারপরে বলছি বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি প্রদান করা হয় কত সালে? এটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বললাম? মাদার অফ ডেমোক্রেসি। মাদার অফ ডেমোক্রেসি প্রদান করা হয় 2018 সালে। কত সালে? 2018 সালে। তারপর আমরা বলতেছি মাদার অফ ডেমোক্রেসি সম্মান প্রদান করে কোন সংস্থা? CHRIO। এই সংস্থাটা আমরা দেখতে পাই মাদার অফ ডেমোক্রেসি প্রদান করে বেগম খালেদা জিয়াকে। তারপরে আমাদের মাথায় রাখতে হবে আমরা বলছি বেগম খালেদা
খালেদা জিয়াকে আপোসের নেত্রী উপাধি দেয় কিসের জন্য? প্রথমত 1925 সালে যে স্বৈরাচারী শাসক এরশাদ নির্বাচন করেছিল, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া যায়নি এবং এরশাদ পতনের জন্য ব্যাপকভাবে আন্দোলন করেছিলেন বেগম খালেদা জিয়া। আর এই কারণে বেগম খালেদা জিয়াকে আপোসহীন নেত্রী বলা হয়। তাহলে আপোসহীন নেত্রী বলা হয় কিসের জন্য? বলছি স্বৈরাচারী এরশাদের নির্বাচন না যায় এবং তার পতনের জন্য আন্দোলন করার জন্য। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট, কি নাম বললাম? যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট বেগম খালেদা জিয়াকে কোন উপাধি প্রদান করেছিল? গণতন্ত্রের যোদ্ধা বলে উপাধি দিয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গণতন্ত্রের যোদ্ধা বলে উপাধি দিয়েছিল কে দিয়েছিল? নিউ জার্সি স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্রের। তারপর আমরা বলতেছি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে, আমরা বলতেছি যে বেগম খালেদা জিয়া থেকে জিয়াকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন বই লিখেছেন। এই বইগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার খালেদা জিয়াকে নিয়ে জেল থেকে বলছি বইটার লেখককে শামীম আনসারী, কি নাম বললাম? শামীম আনসারী। তারপরে বলছি বেগম খালেদা জিয়াকে নিয়ে হার লাইফ হার স্টোরি, এই গ্রন্থটি কার লেখা? গ্রন্থটির লেখা হচ্ছে মাহফুজুল্লাহ, কি নাম বলছে? মাহফুজ উল্লাহ। জিয়া থেকে খালেদা অতঃপর গ্রন্থটি কার লেখা? এটা মোস্ট গুরুত্বপূর্ণ। শরীফুল হক ডালিম, যে মেজর ডালিম বলে আমরা অভিহিত করি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে এক কথা জিয়া থেকে খালেদা অতঃপর গ্রন্থটি কার লেখা? কার লেখা বলছে? শরীফুল হক ডালিমের। তারপর আমাদের মোস্ট গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর, গ্রন্থটি কার লেখা? এমাজউদ্দিন। আমরা বলছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। এই এমাজউদ্দিন তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন যে আমরা বলছি খালেদা জিয়া হচ্ছে তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর। তারপর আমরা বলতেছি বাংলাদেশের মুক্ত বাজার অর্থনীতি চালু হয় কত সালে? 1991 সালে। কারণ এখন আমরা দেখব বেগম খালেদা জিয়া কী কী গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন, সেই কাজগুলো আমাদের দেখতে হবে। তিনি করেছেন কি? যে প্রথম মুক্ত বাজার অর্থনীতি চালু করেন 1991 সালে। আর এই 1991 সালে কি চালু হয়েছিল? ভ্যাট চালু হয়েছিল। কি চালু হয়েছিল বললাম? ভ্যাট চালু হয়েছিল। ভ্যাটের পুনরূপ কি? ভ্যাটের পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে আমরা বলতেছি ভ্যাট চালু হয়েছিল কত সালে? আমরা বলতেছি 1991 সালে। তারপর আমরা বলতেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? কত সালে বলতেছি? 1992 সালে। বেগম খালেদা জিয়া কি করেছিলেন? জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া ফুড ফর এডুকেশন চালু করেছিলেন কত সালে? 1993 সালে। আপনারা জানেন একটা সময় কি করা হতো যে আমাদের ছেলেমেয়েরা যেন স্কুলে যায়, এ কারণে কি করেছিলেন বেগম খালেদা জিয়া? কিছু খাদ্যের বিনিময়ে পড়াশোনা যেন করে, এই বিষয়টা চালু করে। একটা সময় দেখতেন গম দিত, চাল দিত যারা পড়াশোনা করতো তাদেরকে। এটা চালু করা ছিল কত সালে? 1993 সালে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে কী করেছিলেন? বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করেছিলেন কত সালে? এটা 1993 সালে। এগুলো কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ যে এক কথা ফুড ফর আমরা বলছি এডুকেশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরে বলছি মুক্তবাজার অর্থনীতি, বাংলাদেশে বাধ্যতামূলক আমরা জানি প্রাথমিক শিক্ষা। এবার প্রাইমারি স্কুলে পরীক্ষাও কিন্তু এই প্রশ্নটা আসছিল যে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? তাহলে বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ বিষয়। তারপর বলছি বেগম খালেদা জিয়া কী করেছিল? বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছিলেন কত সালে? 2002 সালে। তারপর আমরা বলতেছি যে বেগম খালেদা জিয়া আমরা বলেছি যে তিনি প্রথম নারী হিসেবে সার্কের চেয়ারম্যান ছিলেন। আমরা জানি সার্কের স্বপ্নদ্রষ্টা যিনি ছিলেন তার নাম হচ্ছে মেজর জিয়াউর রহমান। আর মেজর জিয়াউর রহমান আমরা দেখতে পাই প্রথম সার্ক পুরস্কারও পেয়েছিলেন। আর সার্কের প্রথম আমরা দেখতে পাই যে প্রথম নারী চেয়ারম্যান যিনি হয়েছিলেন তার নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি হয়েছিলেন 1993 সালে। নারীদের প্রথম বিনামূল্যে কি পড়াশোনার উদ্যোগ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া, প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত। তারপর আমরা বলছি বাংলাদেশের প্রথম ফ্লাইওভারের নাম হচ্ছে আমরা বলছি যে আমাদের বাংলাদেশের প্রথম ফ্লাইওভারের নাম হচ্ছে আমরা বলছি মহাখালী ফ্লাইওভার। এই মহাখালী ফ্লাইওভারটা 2004 সালে আমরা বলছি উদ্বোধন করা হয়েছিল। আর এটিও স্থাপন করেছিলেন কে? বেগম খালেদা জিয়া। তারপরে বলছি বাংলাদেশে যে বর্তমানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রয়েছে এটিরও উদ্যোগ নিয়েছিলেন সর্বপ্রথম বেগম খালেদা জিয়া। কত সালে নিয়েছিলেন? 2001 সালে। কত সালে বললাম? 2001 সালে। তারপর আমাদের মাথায় রাখতে হবে র্যাব গুরুত্বপূর্ণ একটা বিষয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব বললে আমাদের মধ্যে কি একটা ভয় চলে আসে, মানে আমরা র্যাবকে দেখলে কি করি যে যত আমাদের অপরাধ আছে আমরা বলি যে অপরাধকে দমন করবে কে? এই র্যাবটা আমরা বলেছি 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে 2004 সালে আরেকটা গুরুত্বপূর্ণ তিনি এক কথা কাজ করেছিলেন। কি করেছিলেন? তিনি দুদক প্রতিষ্ঠা করেছিলেন। দুদক কত বললাম? 2004 সালে। এই দুদকটাও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রশ্ন করা দুদক এক কথা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? তারপর আমরা বলতেছি যমুনা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া কত সালে? 1994 সালে। তারপরে বলছে জিয়া উদ্যান কোথায় অবস্থিত? এটা শেরেবাংলা নগর ঢাকাতে অবস্থিত জিয়া উদ্যান। এটা মোস্ট গুরুত্বপূর্ণ যে জিয়া উদ্যান কোথায় অবস্থিত।
যে অধ্যয়ন কথা অবস্থিত বললাম এটা হচ্ছে শেরেবাংলা নগর, ঢাকাতে অবস্থিত। তারপরে বলতেছি যে তার একটা গুরুত্বপূর্ণ উক্তি ছিল, আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না, এই দেশই আমার একমাত্র ঠিকানা, দেশের বাইরে আমার কিছু নাই এবং কোনো ঠিকানাও নাই। এই উক্তিটি কে করেছিলেন এবং গুরুত্বপূর্ণ একটা উক্তি ছিল ওই সময়ে, এটা হচ্ছে কে করেছিলেন? বেগম খালেদা জিয়া। এই হচ্ছে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে। আশা করি যে আমাদের যা আগামীতে যতগুলো বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষা রয়েছে এর বাইরে কোনো প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। আর এই কারণে আপনার দায়িত্ব হচ্ছে ভিডিওটা আপনার শেয়ার দেওয়া এবং রিয়াক্ট দেওয়া, যেন পরবর্তীতে আপনার যে কোনো ক্লাস আপনার সামনে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।